জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কখনো তুমি ভেবেছ কেন এমন হয়? তুমি যতই ভালো করো তবু পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়। কেন এমন মানুষও কষ্ট পায় যারা অন্যের জন্য দিনরাত প্রার্থনা করে? কেন জীবনের কঠিন মুহূর্তে আমরা সবাই একসঙ্গে ভেঙে পড়ি? উত্তর একটাই, আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। যখন মন বিপর্যস্ত হয়, যখন মনের ভেতর ঝড় ওঠে, যখন চোখে শুধু অন্ধকার, তখন আমরা ভুলে যাই কৃষ্ণ আমাদের ভেতরে আছেন। আমরা ভুলে যাই গীতার প্রতিটি শব্দ আমাদের জন্যই বলা হয়েছিল। গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, গীতা এক জীবন্ত শক্তি। যে শক্তি একজন বিভ্রান্ত মানুষকে করে তোলে জ্ঞানী, একজন দুর্বল মানুষকে করে তোলে অটল, একজন পরাজিত মানুষকে শেখায় পরাজয়ও এক নতুন জয়ের সূচনা। ভেবে দেখো, যখন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েছিল তখন তার অবস্থা আমাদের আজকের মতোই ছিল। মন দ্বিধায় ভরা, হৃদয় ভয়ে কাঁপছে, চোখের সামনে নিজের আপনজন আর পেছনে কর্তব্যের ডাক। অর্জুনও তখন ভাবছিল, আমি কি ঠিক করছি? আমি কি পারবো? সেই মুহূর্তে কৃষ্ণ বলেন, ক্লৈবম্যাস্যগম পার্থ, অর্থাৎ দুর্বল হইও না হে পার্থ। এই একটি বাক্যই সমগ্র গীতার প্রাণ। এই একটি বাক্যই বলে দেয়, যে মুহূর্তে তুমি নিজের উপর আস্থা হারাও, সে মুহূর্তে তুমি তোমার কৃষ্ণকে হারাও। তুমি যদি ভাবো গীতা কেবল যুদ্ধের কথা বলে, তবে ভুল করবে। গীতা তোমার অন্তরে যুদ্ধের কথা বলে। তুমি প্রতিদিন যে যুদ্ধে নামো, বেদনা, ভয়, সন্দেহ, একাকিত্ব, অন্যায়, এই প্রতিটি যুদ্ধের জন্যই গীতা লেখা হয়েছে। গীতা তোমাকে শেখায় তুমি দেহ নও, তুমি আত্মা। এই একটি উপলব্ধি মানুষকে মুক্তি দেয় পৃথিবীর সব ভয় থেকে। যখন তুমি জানবে তুমি চিরন্তন, তখন ব্যর্থতা, ভয়, কষ্ট কিছুই আর তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমরা আজ গীতা থেকে দূরে চলে গেছি। আমরা বিজ্ঞানের, মোবাইলের খবরের প্রতিযোগিতার মধ্যে এমনভাবে ডুবে গেছি যে কৃষ্ণের কণ্ঠস্বর আর শুনতেই পাই না। আমাদের ঘরে শত শব্দ, কিন্তু মন নীরব নয়। আমরা প্রার্থনা করি কিন্তু বিশ্বাস করি না। আমরা পড়ি কিন্তু উপলব্ধি করি না। এই কারণেই গীতা আজ আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। কারণ গীতা শুধুমাত্র শাস্ত্র নয়, এটি মানব জীবনের নির্দেশিকা। গীতা শেখায় তুমি কাকে দোষ দেবে না, তুমি কাকে ভয় পাবে না, তুমি কারো অধীনে নও, তুমি নিজের অধিপতি। তুমি যদি মন স্থির রাখো, তবে এই বিশাল পৃথিবীও তোমার মিত্র হয়ে যায়। আজ মানুষ বাইরে ভরসা খোঁজে, ভগবানের মন্দিরে গিয়ে প্রার্থনা করে, আমার দুঃখ দূর করো। কিন্তু কৃষ্ণের উত্তর খুব সহজ, দুঃখ দূর হবে তখনই যখন তুমি নিজেকে চিনবে। গীতা পড়লে তুমি নিজের সেই আসল পরিচয়টি চিনে ফেলবে। তুমি বুঝবে তুমি কেবল শরীর নও, তুমি সেই আত্মা যা কখনো মরে না, যাকে আগুন পোড়াতে পারে না, যাকে জল ভেজাতে পারে না, যাকে বাতাস শুকাতেও পারে না। এই উপলব্ধি মানুষের সব ভয় মুছে দেয়। এই উপলব্ধি বিশ্বাস জাগায়। তুমি জানতে চাও কেন গীতা পড়া দরকার? কারণ জীবনের প্রতিটি সংকটের উত্তর গীতার পাতায় লেখা আছে। তুমি যে প্রশ্ন আজ করছো, এই প্রশ্ন 1000 বছর আগেই অর্জুন করেছিলেন। তুমি যে ভয় অনুভব করছো, সেই ভয় অর্জুনেরই ছিল। তাই গীতা পড়া মানে অতীতের সঙ্গে নয়, নিজের আত্মার সঙ্গে সংলাপ করা। গীতা পড়া মানে কৃষ্ণের কণ্ঠস্বর শোনা, যা নীরবে বলে, হে মানুষ, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তুমি যদি প্রতিদিন মাত্র একটি শ্লোকও মন দিয়ে পড়ো, তাহলে দেখবে তোমার চিন্তা বদলে যাচ্ছে, তোমার মন স্থির হচ্ছে, তোমার ভেতর সাহস জাগাচ্ছে। কারণ কৃষ্ণের বাণী শুধু শব্দই নয়, এটি এক জীবন্ত শক্তি যা ধীরে ধীরে তোমার মনকে পরিশুদ্ধ করে। যেদিন তুমি এই শক্তিকে অনুভব করবে, সেদিন তুমি বুঝবে বিশ্বাস হারালে সত্যি বিশ্ব তোমার বিপক্ষে দাঁড়ায়, কিন্তু বিশ্বাস রাখলে পুরো বিশ্ব তোমার পাশে এসে দাঁড়ায়। তাই আজই নিজেকে এক প্রতিজ্ঞা দাও, আমি প্রতিদিন অন্তত কিছু সময় গীতা পড়ব। আমি নিজের মনকে কৃষ্ণের বাণীতে স্নান করাবো। আমি বিশ্বাস রাখব আমার ভেতরে শক্তি, আমার মুক্তি। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে আজই তোমার জীবন বদলের যাত্রা শুরু করো। গীতা তোমার পাশে আছে, কৃষ্ণ তোমার পাশে আছেন, তুমি একা নও। যখন তোমার মনের ভেতর ঝড় ওঠে, যখন সব দিক অন্ধকার, সব সম্পর্ক কাঁপছে, সব সিদ্ধান্ত ভারী মনে হয়, তখনই ভগবান কৃষ্ণের বাণী নরম কণ্ঠে বলে ওঠে, স্থির হও। কারণ ঝড় কখনো চিরকাল থাকে না, কিন্তু ঝড়ের মধ্যে নেওয়া সিদ্ধান্ত তোমার জীবনের দিকটাই বদলে দিতে পারে।
ভগবত গীতায় অর্জুনও একসময় এমনই এক ঝড়ের মধ্যে দাঁড়িয়েছিল। দায়িত্ব বনাম হৃদয়ের দ্বন্দ্ব, ভালোবাসা বনাম কর্তব্য, বুদ্ধি বনাম অনুভূতি। যখন সে দ্বিধায় পড়ল, তখনই কৃষ্ণ বললেন, অর্জুন, তোমার মন যখন উত্তাল, তখন তুমি যে সিদ্ধান্ত নেবে তা তোমার প্রকৃত তুমি নয়, তা হলো তোমারই ভয়। এই এক বাক্যের ভেতরেই আছে জীবনের সবচেয়ে বড় উপদেশ। মানুষের মনও এক সাগর, কখনো শান্ত কখনো উত্তাল। যখন ঢেউ ওঠে তখন নিচের গভীরতা দেখা যায় না। তখন যদি সিদ্ধান্ত নিই তা ভুল হয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে বন্ধু পেয়েছে, আর যে নিজের মনকে হারিয়েছে সে শত্রু পেয়েছে নিজেরই মধ্যে। অর্থাৎ মনের ঝড় যখন ওঠে তখন আমাদের সবচেয়ে বড় বিপদ বাইরে নয়, ভেতরের। যে মানুষ নিজের ভেতর শান্ত, তার বাইরে যতই অস্থিরতা থাকুক সে অটল থাকবে। এক ভক্ত ছিল, নাম ছিল ধ্রুব। মাত্র 5 বছর বয়সের এক শিশু, কিন্তু হৃদয়ে ছিল ভগবানের সন্ধান। একদিন তার সৎমা তাকে অপমান করল, বলল, তুমি রাজ সিংহাসনে বসার যোগ্য নও, তোমার মা আমাদের মতো দেবী নয়। শিশু ধ্রুবের মনে তখন ঝড় উঠল। রাগ, অপমান, কান্না সব মিলিয়ে সে সিদ্ধান্ত নিল রাজ্য ছেড়ে বনে যাবে আর ভগবানকে খুঁজে বের করবে। এটাই তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত ছিল। যদি সে তখন রাগে রাজাকে হত্যা করত, তার গল্প হতো ধ্বংসের। কিন্তু সে নীরবে যাত্রা করল ধ্যানের পথে এবং অর্জন করল বিষ্ণুর দর্শন। কৃষ্ণের শিক্ষা এটাই, যখন মন উত্তাল হয় তখন প্রতিশোধ নয়, ধৈর্যই সত্যিকার শক্তি। যখন তোমার জীবনে ঝড় আসে, প্রিয়জন দূরে চলে যায়, কর্মক্ষেত্রে হঠাৎ অন্যায় হয়, অথবা কেউ তোমাকে ভুল বোঝে, তখনই মন বলবে এখনই কিছু করো। কিন্তু কৃষ্ণ বলেন, না, এখন কিছু করো না, এখন শোনো, নীরব হও, কারণ আমি কথা বলবো। ভগবানের কণ্ঠ শোনা যায় না কোলাহলে, তার কণ্ঠ শোনা যায় নীরবতায়, ধৈর্যে ও বিশ্বাসে। মন হলো এক চঞ্চল ঘোড়া, যদি তাকে লাগাম না দাও সে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসাই যায় না। গীতা বলছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বালবদ্দিরম, অর্থাৎ মন অতি চঞ্চল, বেগবান ও শক্তিশালী। তবে কৃষ্ণ আরো বলেন, অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে এই মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই অভ্যাস মানে প্রতিদিনের ছোট ছোট ধৈর্য, যেমন রাগ এলে নীরব থাকা, অপমান এলে শ্বাস নেওয়া, সিদ্ধান্ত নেওয়ার আগে একদিন অপেক্ষা করা। এগুলোই গীতার জীবন্ত রূপ। একদিন অর্জুন প্রশ্ন করল, প্রভু, যুদ্ধের মাঝে আমি কিভাবে শান্ত থাকব? কৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের কাজের ফলের প্রতি আসক্ত নয় সে কখনো অস্থির হয় না। অর্থাৎ যখন আমরা ফল নিয়ে চিন্তা ছেড়ে দিই তখন ঝড় থেমে যায়, তখন মন স্থির হয় আর সিদ্ধান্ত পরিষ্কার হয়ে আসে। ধরা যাক তুমি হঠাৎ চাকরি হারালে, মনের ভেতর ঝড় উঠল, ভয়, ক্রোধ, অপমান, হতাশা। এই অবস্থায় তুমি যদি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নাও আমি সব শেষ বা আমি পালিয়ে যাব, তবে সেটাই হবে ভুল সিদ্ধান্ত। কিন্তু যদি তুমি একদিন নীরবে বসে বলো, ভগবান, আমি জানি না কেন এটা ঘটলো, কিন্তু আমি তোমার পরিকল্পনার ওপর ভরসা রাখছি, তবে কৃষ্ণ তোমার পরের দরজাটিও খুলে দেবেন। কারণ তিনি বলেন, যে মানুষ আমার উপর বিশ্বাস রাখে আমি তার জীবন পথ সাজিয়ে দিই। মনের ঝড় মানে সবকিছু শেষ নয়, এটা হলো আত্মার পরীক্ষা। যেমন আকাশে মেঘ জমে কিন্তু সূর্য লুকিয়ে থাকলেও নিভে যায় না, তেমনি তোমার আত্মাও কখনো নেভে না। কৃষ্ণের জ্ঞান বলে, দুঃখে স্থিতপ্রজ্ঞ হও, সুখে অহংকারহীন হও। এই ভারসাম্যই সত্যিকার জ্ঞান। একবার এক সাধু প্রতিদিন নদীর ধারে বসে ধ্যান করতেন। একদিন দেখলেন নদীর জলে এক বিচলিত মানুষ হাত পা ছুটছে, ডুবে যাচ্ছে। তিনি ধীরে ধীরে গিয়ে তাকে টেনে তুললেন। মানুষটি জিজ্ঞাসা করল, আপনি এত শান্ত কেন? আমি তো ভয়ে মরছিলাম। সাধু হাসলেন, বললেন, যে জলে পড়ে সে ডোবে না, যে সাঁতার বন্ধ করে দেয় সে ডুবে যায়। কৃষ্ণের শিক্ষা এটি, মন ঝরে পড়ল, থেমে যেও না, সাঁতার চালিয়ে যাও, স্থির থেকেও, ধৈর্য ধরো, সিদ্ধান্ত দিও পরে। ভগবান কৃষ্ণ বলেন, যখন মন তোমার বিপক্ষে কাজ করে তখন তুমি নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো, আমি তোমার পথ সরল করব। যখন তুমি স্থির হবে তখন তুমি দেখবে যে সমস্যাটাকে তুমি পর্বত ভেবেছিলে তা আসলে তোমার ভয় ছিল, বাস্তব নয়। মনের ঝড় কেটে গেলে সব পরিষ্কার দেখা যায়, আর তখনই বোঝা যায় ভগবান কখনো দূরে ছিলেন না, তিনি কেবল অপেক্ষা করছিলেন তুমি একটু থেমে তার কণ্ঠস্বর শুনবে বলে। মনের ভেতর ঝড় উঠলে সিদ্ধান্ত নিতে
তাড়াহুড়ো করো না। এই কথাটা শুধু উপদেশ নয়, এটি এক জীবন দর্শন, কারণ ধৈর্যই সেই চাবি যা খুলে দেয় ভগবানের দরজা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অশান্ত মন না সুখম, অর্থাৎ যে মন অশান্ত সে কখনো সুখী হতে পারে না। আমরা যখন রাগে, ভয়ে, ভীতে, সন্দেহে বা হতাশায় জর্জরিত থাকি, তখন আমাদের চিন্তা যেন অন্ধকার ঘূর্ণিঝড়ের মতো। সে ঝড়ের মধ্যে দিয়ে কেউ পথ খুঁজে পায় না, কারণ ভিতরের আলোই তখন নিভে যায়। যেমন এক নাবিক ঝড়ের সময় দিক হারিয়ে ফেলে, তেমনি মনুষ্য তার জীবনের দিক হারায় যখন মনের মধ্যে ঝড় ওঠে। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের শেখায়, ঝড় থামার অপেক্ষা করো, নিজের চেতনা নৌকাটা স্থির করো, তারপরে জীবনটাকে চালাও। একজন ব্যক্তি যখন রাগে বা আঘাতে সিদ্ধান্ত নেয়, তখন সে প্রায় নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে। তখন সেই সিদ্ধান্তের পেছনে থাকে না বুদ্ধি, থাকে শুধু মানসিক প্রতিক্রিয়া। ভগবান গীতায় বলেছেন, রজগুণ সমুদ্ভব কামনা সঙ্গ সমুদ্ভব। রজগুণ থেকে কাম, ক্রোধ, লোভ এইসব জন্ম নেয়, আর এই গুণই মানুষকে কর্মে অন্ধ করে দেয়। মনে ঝড় উঠলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত চুপ থাকা, শব্দে নয়, নীরবতায়। তখন কৃষ্ণের বাণী শুনতে পাওয়া যায়। যখন আমরা কিছুই বলি না, তখন ভেতরের আমি নিজেই কৃষ্ণের সঙ্গে কথা বলতে শুরু করে, তখনই মন শান্ত হতে শুরু করে। দেখো, অর্জুনও তো যুদ্ধক্ষেত্রে ঠিক এই অবস্থাতেই পড়েছিল। তার মন ছিল দ্বিধায়, ভয়ে, অশান্তিতে ভরা। সে তখনও জানত না নিজের ভেতরেই ঝড় তাকে দুর্বল করে দিচ্ছে। কৃষ্ণ তার হাত ধরে বললেন, ক্লৈব্যম মাস্য গম পার্থ, অর্থাৎ হে পার্থ, এই দুর্বলতায় ভেঙে পড়ো না। ভগবান বললেন না তুমি এখনো যুদ্ধ শুরু করো। তিনি প্রথমে বললেন, নিজেকে শান্ত করো, মনকে জয় করো। এটাই কৃষ্ণের জ্ঞান, প্রতিক্রিয়ার আগে প্রজ্ঞা। আজকের যুগে আমরা প্রায় মুহূর্তের উত্তেজনায় সব ভেবে দেখি না। কেউ কিছু বললেই আমরা কষ্ট পাই, কেউ প্রতারণা করলে আমরা রাগে সিদ্ধান্ত নিই, আমি আর ওর সঙ্গে সম্পর্কই রাখবো না, আমি এই কাজ ছেড়ে দেব। কিন্তু কৃষ্ণের জ্ঞান বলে, যা তুমি ক্রোধে ছেড়ে দাও তা তোমার শান্তিতে আপসে ফিরে আসতে পারে। জীবন এক যাত্রা, আর মন তার রথচালক। যখন মন অস্থির, রথ পথচ্যুত হয়, আর যখন মন স্থির, তখন রথ সোজা গন্তব্যে পৌঁছে যায়। কৃষ্ণ বলেছেন, নিজেকে নিজের দ্বারা উন্নত করো, নিজেকে নিচে টেনে নামিও না। তোমার মনই তোমার বন্ধু, আবার তোমার মনই তোমার শত্রু। এখন একবার ভাবো, যখন মনের ভেতরে ঝড় ওঠে, তখন সেই মনই তো তোমার শত্রু হয়ে যায়। আর যখন তুমি ধৈর্য ধরো, তখন সেই মনই তোমাকে পথ দেখায়, তোমার বন্ধু হয়। একজন সাধু একবার বলেছিলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের মনের সঙ্গে। যে নিজের মনকে জয় করেছে, সে পুরো পৃথিবীকে জয় করেছে। এমনকি শ্রীকৃষ্ণ নিজেও যখন মানব রূপে পৃথিবীতে ছিলেন, তখন তিনিও স্থিরতা ও ধৈর্যের শিক্ষা দিয়েছেন তার আচরণে। মথুরায় কংসের মৃত্যু ঘটানোর পরেও তিনি উদ্দাম হননি, গর্ব করেননি, বরং তিনি নীরবে নিজের কর্তব্য পালন করেছেন। কারণ তিনি জানতেন যে নিজেকে হারায় না, তাকে কেউ হারাতে পারে না। তুমি যখন কষ্টে থাকবে, যখন হৃদয়ে অস্থিরতা জন্মাবে, তখন গীতা হাতে নাও, শ্লোকগুলো শুধু পড়ো না, শোনো, যেন কৃষ্ণ তোমার কানে ফিসফিস করে বলছেন, মা শুচো, অর্থাৎ ভয় পেও না। গীতা এক জাদু নয়, এ এক চেতনা জাগরণ। এটা বলে না তুমি দুঃখে পড়বে না, এটা বলে দুঃখের মধ্যেও তুমি নিজের শক্তি খুঁজে পাবে। তুমি যদি মনকে শান্ত রাখতে শেখো, তবে ঝড় যত বড়ই হোক, তুমি তাতে দাঁড়িয়ে থাকতে পারবে। কারণ মনে রাখো, ঝড় আসার আগে যে নিজেকে স্থির করে, ঝড় যাওয়ার পর তাকেই সূর্যের আলো স্পর্শ করে। যখন মনের ভেতর ঝড় ওঠে, তখনই কৃষ্ণের বাণী মনে রেখো, শান্তি ছাড়া সুখ নেই, আর ভয় ছাড়া সাহস নেই। নিজেকে বিশ্বাস করো, কারণ কৃষ্ণ তোমার ভেতরে আছেন। তুমি যখন ধৈর্য ধরো, তখন তিনি তোমার মনকে স্থির করেন। যখন তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাও, তখন বুঝবে ঝড় থেমে গেছে, আর কৃষ্ণ হাসছেন তোমার হৃদয়ের মাঝে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন চারদিক অন্ধকার, সবকিছু হারিয়ে গেছে বলে মনে হয়। তখনই বোঝা যায় মানুষ কতটা দৃঢ়, কতটা নিজের ওপর বিশ্বাস রাখে। সংকট কাউকে বাদ দেয় না, কিন্তু কৃষ্ণ গীতায় বলেছিলেন, সম দুঃখ সুখং ধীরং সমৃত্তায় কল্পতে, অর্থাৎ যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে, সেই প্রকৃত জ্ঞানী, সেই অমৃতের যোগ্য। যখন আমাদের মন নড়ে যায়, তখনই আমরা নিজের শক্তিকে ভুলে যাই। বাহিরের ঝড় নয়, ভেতরের কম্পনে মানুষ ভেঙে পড়ে। কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে তাই প্রথমেই বলেছিলেন, হে অর্জুন, যুদ্ধের আগে নিজের মনকে স্থির করো,
কারণ জয়ের মূল সেখানে। অর্জুনের মতোই আমাদের জীবনও এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ি, কি করব, কার ওপর ভরসা করব, কেমন করে সামনে এগোবো। তখন ভেতর থেকে একটা কণ্ঠ বলে, হয়তো আমি পারবো না। কিন্তু ঠিক তখনই কৃষ্ণের কণ্ঠ আরেক পাশে ফিসফিস করে ওঠে, মা সূচ, অর্থাৎ ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। যে মানুষ সংকটে নিজের বিশ্বাস হারায়, সে যেন নিজের ভেতরে সূর্যকে ঢেকে ফেলে। কৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনং, নিজেকে নিজের দ্বারা উত্তোলন করো। কারণ যদি তুমি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে কে রাখবে? মানুষের প্রকৃত শক্তি তার বাহুতে নয়, তার চিন্তায়। একটি সিংহ কখনো খরগোশের মতো পালায় না, কারণ সে নিজের গর্জনের শক্তি জানে। তেমনি একজন দৃঢ়চিত্ত মানুষ সংকট দেখেও শান্ত থাকে, কারণ সে জানে ভগবান আমার ভেতরে আছেন, তিনি আমাকে করতে দেবেন না। মনে রাখো, সংকটের সময় কৃষ্ণ আমাদের পরীক্ষা নেন না, বরং আমাদের শেখান কিভাবে নিজেদের চেনা যায়। যে আগুনে সোনা গলে, সেই আগুনেই তা খাঁটি হয়। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা আমাদের আত্মবিশ্বাসের আগুনকে পরীক্ষা করে। গীতার এক স্থানে কৃষ্ণ বলেন, অশ্রদ্ধ ধান পুরুষ ধর্ম শাস্ত্র পরন্তাপ। যার নিজের ওপর বিশ্বাস নেই, যে ধর্মে অর্থাৎ কর্তব্যে আস্থা রাখে না, সে কখনো স্থির হতে পারে না। তুমি যদি ভাবো আমি পারবো না, তবে তুমি কৃষ্ণের দেওয়া শক্তিকে অসম্মান করছো। কারণ তিনি তো বলেছিলেন, যথা ভাবস তথা ভবতে। তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে যাও। তাহলে সংকটে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তুমি দুর্বলই হবে। কিন্তু যদি তুমি কৃষ্ণের কথা বিশ্বাস রাখো, আমি আমার কর্তব্য পালন করব, ফলের চিন্তা কৃষ্ণের হাতে, তবে কেউ তোমাকে ভাঙতেই পারবে না। একজন রাজপুত্র একদিন গুরুজনকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি জীবনে বড় হতে চাই, কিন্তু প্রতিটি বিপদে আমি ভয় পাই। গুরু মৃদু হেসে বললেন, যে গাছের শিকড় যত গভীরে, ঝড়ে সে গাছ তত কম দোলে। গাছের মতো তোমার মনকে গভীরে পতিত করো, কৃষ্ণের বিশ্বাসে, আত্মবিশ্বাসে, স্থিতিতে। সংকট এলে থেমে যেও না, কারণ সেই সময় কৃষ্ণ তোমার কাঁধে হাত রেখে বলেন, তুমি লড়াই চালিয়ে যাও, ফল আমি দেব। কর্মণ্যেবাধিকারস্তে বা ফলে সুকদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফল কৃষ্ণের হাতে, তাই ভয় পেও না, শুধু নিজের কর্তব্যে দৃঢ় থাকো। যে মন স্থির, সে আগুনও শীতল থাকে, কিন্তু যে মন নড়ে যায়, তার ভেতরে ভয় জন্ম নেয়, সন্দেহ জন্ম নেয়, আর সেখান থেকে আত্মবিশ্বাস হারিয়ে যায়। কৃষ্ণ গীতায় বলেছেন, সংশয় আত্মা বিনশ্বতে। যার মনে সংশয় আছে, সে ধ্বংস হয়। সংশয় মানেই বিশ্বাসের অভাব, আর বিশ্বাস মানেই কৃষ্ণের আশ্রয়। আজকের যুগে আমরা প্রায় বলি, আমার আত্মবিশ্বাস নেই, কিন্তু আত্মবিশ্বাস তো আসে না বাইরে থেকে, এটা জন্মায় ভেতরে শান্তি থেকে, বিশ্বাস থেকে, অধ্যবসায় থেকে। তুমি যদি প্রতিদিন কৃষ্ণের নাম নিয়ে শুরু করো, আমি পারবো, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় মন্ত্র। অর্জুনও তো ভেঙে পড়েছিল যখন সে নিজের স্বজনদের সামনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল। সে বলেছিল, গান্ডি বম সজ্জতে হস্তাত তক চৈব পরিদহ্যতে, অর্থাৎ আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, শরীর জ্বলে যাচ্ছে। এটাই তো ভয়ের প্রতীক। যখন মন নড়ে যায়, শরীরও দুর্বল হয়ে পড়ে। তখন কৃষ্ণ বলেছিলেন, ক্লৈব্যমাস্য গম পার্থ, এই দুর্বলতায় ভেঙে পড়ো না, এই মুহূর্তে স্থির হও, কারণ তুমি কেবল শরীর নও, তুমি আত্মা। সংকটের মুহূর্তে কৃষ্ণ আমাদের শেখান, তুমি যদি আত্মাকে জানো, তাহলে ভয় তোমার কাছে হার মানবে। যে মানুষ জানে আমি আত্মা, আমি অমর, তার সামনে দুঃখ লজ্জায় মাথা নিচু করে। ন জায়তে মিনতে বা কদাচিত, আত্মা কখনো জন্মায় না, মরে না। তুমি যদি আত্মাকে জানো, তাহলে সংকটের আগুনও তোমাকে পোড়াতেই পারবে না। কৃষ্ণের জীবনের দিকে তাকাও, তার শৈশবে কত বিপদ এসেছে। পুতনা, কংস, নাগ, অসুর সবাই তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তিনি হাসি মুখে থেকেছেন, কারণ তিনি জানতেন সংকটের মুহূর্তে মন যদি স্থির থাকে, তাহলে ভাগ্য তার সামনে মাথা নোয়ায়। তুমি যদি কৃষ্ণের মতো নিজের মনকে স্থির রাখতে পারো, তবে তোমার আত্মবিশ্বাস হবে পাহাড়ের মতো অচল, অটল, অক্ষয়। যখন জীবন তোমাকে চ্যালেঞ্জ দেয়, তখন কৃষ্ণের বাণী মনে রেখো, উত্তিষ্ট কণ্ঠেও উঠে দাঁড়াও। হে অর্জুন, তোমার শক্তি তুমি নিজেই, তোমার আত্মবিশ্বাস কৃষ্ণেরই আশীর্বাদ। সংকট আসবেই, কিন্তু কৃষ্ণ বলেন, সংকট নয়, মনই তোমার শত্রু। মন যদি স্থির থাকে, তবে ঝড়ও তোমার সামনে শান্ত হয়ে যাবে। যখন সংকটে মন নড়ে যায়, তখনই কৃষ্ণের নাম নাও। চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমাকে স্থির করো, আমার বিশ্বাসকে ভেঙে পড়তে দিও না। আর তুমি দেখবে
তোমার ভেতরেই এক আলো জ্বলে উঠছে। সেই আলোই কৃষ্ণ, সেই আলোই তোমার আত্মবিশ্বাস। ভেবে দেখো, যখন আমরা বলি আমি দুর্বল, আসলে আমরা কাকে বলি? আমরা কি শরীরকে বলছি? না, আমরা মনকে বলছি। আর কৃষ্ণ গীতায় খুব স্পষ্টভাবে বলেছেন, আত্মন বন্ধুব আত্মৈব আত্মন রিপুর আত্মনা, অর্থাৎ নিজের মনে নিজের বন্ধু আর নিজের মনই নিজের শত্রু। সংকটের সময় আমাদের শত্রু আসলে বাহিরের কেউ নয়, আমাদের ভেতরেই সেই কম্পিত মনটাই, যে মন এক মুহূর্তে বিশ্বাস করে আর পর মুহূর্তেই সন্দেহ পড়ে যায়। তাই কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছিলেন, অর্জুন, মনকে জয় করো, কারণ মন যদি স্থির হয় তবে মৃত্যু পর্যন্ত তোমার ক্ষতি করতেই পারবে না। আজকের পৃথিবীতে আমরা সবকিছুতে দ্রুত সিদ্ধান্ত নিতে চাই। একটা বিপদ এলেই আমরা তড়িঘড়ি করে বলি সব শেষ, কিন্তু কৃষ্ণের চোখে এই সব শেষ কথাটাই মায়া। যখন তুমি ভাবছো সব শেষ, তখনই কৃষ্ণ কাজ শুরু করেন। তুমি ভয় পাচ্ছ বলে তিনি দূরে যান না, বরং ঠিক তখনই নীরবে দাঁড়িয়ে তোমার পাশেই থাকেন। তুমি কেবল শুনতে পাও না তার কণ্ঠ, কারণ তোমার মন তখন অস্থির, তোমার হৃদয় তখন ঝড়ে ভরা। তুমি চাইলেই কৃষ্ণকে দেখতে পাও, কিন্তু শুনতে পাও না, কারণ কৃষ্ণের ভাষা হলো নীরবতা। তাই কৃষ্ণের বাণী য মনোনিগ্রহ শান্তি, যে নিজের মনকে সংযমে রাখে সে শান্তি লাভ করে। এক বৃদ্ধ সাধু একদিন নদীর ধারে বসে ধ্যান করছিলেন। এক যুবক এসে রাগে বলল, গুরুদেব, আমার জীবনে একের পর এক সমস্যা আসছে, সব দিক থেকে ভেঙে পড়েছি। আমি প্রার্থনা করল, কৃষ্ণ আমার কথা শোনেন না। সাধু মৃদু হেসে বললেন, বাবা, তুমি কি জানো, নদীর স্রোত যখন তীব্র হয় তখন নৌকা থামিয়ে রাখতে হয়, তবেই সেটি ভাসে না। যুবক বলল, তা ঠিক, তেমনি যখন জীবনের স্রোত উত্তাল হয় তখন মনকে থামিয়ে রাখো, চিন্তা নয়, নীরবতাই তখন তোমার নৌকা স্থির রাখবে। তখনই কৃষ্ণ তোমার কানে কথা বলবেন। এই কথার মর্মই গীতার মূল দর্শন, স্থিরতা মানেই শক্তি। কৃষ্ণ বলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে মানুষের মন অশান্ত সে সুখ কোথায় পাবে? তুমি যত জ্ঞানই অর্জন করো, যদি মন শান্ত না হয় তবে কৃষ্ণের সান্নিধ্য তুমি পাবে না। যখন মানুষ ভয় পায় তখন তার চিন্তা এলোমেলো হয়, চিন্তা যত এলোমেলো সিদ্ধান্ত তত ভুল। তাই কৃষ্ণ গীতায় বলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত হয়ে কাজ করো, মানে স্থির মন নিয়ে কাজ করো। এখানেই কৃষ্ণের মূল শিক্ষা। সংকটের মুহূর্তে স্থিরতা মানেই জয়। এখন দেখো, জীবনের প্রতিটি সংকটের মধ্যেই এক গোপন আশীর্বাদ লুকিয়ে থাকে। কৃষ্ণের জীবনে কংস, কপট, কেশী, কালীয়, এরা সবাই ছিল বিপদ, কিন্তু সেই বিপদগুলো তাকে দেহে নয় চেতনায় শক্তিশালী করেছিল। তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট ঈশ্বরের পরীক্ষার মাধ্যমে। তুমি ভাবো কৃষ্ণ তোমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আসলে তিনি তোমাকে শক্তি গড়ার সুযোগ দিচ্ছেন। তাই তিনি গীতায় বলেন, তত্ত্ব সহস্র গুণম, যে ধৈর্য ধরে সে বহু গুণে ফল পায়। যে মানুষ ভয় পেয়েও বিশ্বাস রাখে সে নিজের ভাগ্য লিখে ফেলে নিজেই। ভেবে দেখো, বীজকে মাটির নিচে পুঁতে দেওয়া হয় কেন? কারণ সেখানে অন্ধকারে চাপের মধ্যে সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে, তারপরে ফেটে বেরিয়ে আসে জীবনের আলো। তুমি যদি নিজের জীবনও সেই মাটির নিচে থাকা সময়ের বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি আলোয় ফেটে পড়বে। কৃষ্ণের বাণী, মামন্যস্বর যুদ্ধে চ, যুদ্ধের মাঝেও আমায় স্মরণ করো, মানে যতই কঠিন অবস্থা হোক বিশ্বাস ছেড়ো না। যখন মন নড়ে যায় তখন মনে রাখো, কৃষ্ণ তোমাকে ছেড়ে যাননি, তুমি তাকে ভুলে গেছো। তুমি যত স্থির হবে কৃষ্ণ তত কাছে আসবেন। যখন মন স্থির হয় তখনই অন্তরে তার উপস্থিতি অনুভব হয়। এজন্যই তিনি বলেছিলেন, তদিত দান মন নিগ্রহাত, অর্থাৎ জ্ঞানী সেই যে মনকে জয় করে। সংকটে মনকে নিয়ন্ত্রণ করাই আসল আত্মজয়। তুমি যদি মনকে জয় করো তাহলে সারা বিশ্ব তোমার অনুকূলে চলে আসবে। এক রাজা ছিলেন যার সব কিছু ছিল, রাজ্য, সৈন্য, প্রজা, ধন, কিন্তু একদিন তার একমাত্র পুত্র মারা গেলেন। রাজা গভীর শোকে ভেঙে পড়লেন, রাজ্য ছেড়ে বনে চলে গেলেন। সেখানে এক ঋষি তাকে বললেন, রাজন, তুমি তোমার ছেলেকে হারাওনি, তুমি নিজের আত্মাকে হারিয়েছ। রাজা অবাক হয়ে বললেন, এর মানে কি? ঋষি বললেন, যখন তুমি ভাবলে সব শেষ, তখন তোমার মনই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়া মানে প্রকৃত দুঃখ। পুত্র হারানো কষ্টের, কিন্তু আত্মার সঙ্গে সম্পর্ক হারানো সেটাই প্রকৃত মৃত্যু। কৃষ্ণ তাই বলেন, নৈন্যং ছিদন্তি সস্তানি নৈন্যং দহতি পারক। আত্মাকে অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পুড়িয়ে দিতে পারে না, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? সংকট তোমার শরীরের, তোমার পরিস্থিতির, কিন্তু তোমার আত্মার নয়। তোমার আত্মা কৃষ্ণের অংশ, চিরজীবী, অক্ষয়।
এই উপলব্ধি হলেই আত্মবিশ্বাস ফিরে আসে। কারণ তখন আর তুমি আমি পারবো কিনা ভেবো না, তুমি জানো আমার ভেতরে কৃষ্ণ আছেন, তাই আমি পারবো। সংকটের সময় বিশ্বাসের 3টি স্তর থাকে। প্রথমে আমরা ঈশ্বরে বিশ্বাস হারাই, তারপর নিজেদের উপর বিশ্বাস হারাই, শেষে পৃথিবী ও আমাদের প্রতি কঠিন হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, যে নিজের উপর বিশ্বাস রাখে সে আমায় পায়, যে নিজের উপর সন্দেহ করে সে আমায় হারায়। তাই সংকটে সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস মানে অহং নয়, এটা সেই শান্ত জ্ঞান, আমি কৃষ্ণের সন্তান, আমায় ভাঙা যায় না। যখন জীবনে বারবার ব্যর্থতা আসে তখনই কৃষ্ণ বলেন, হয়তো তোমার গন্তব্য বদলাচ্ছে না, কিন্তু তোমার দিক ঠিক হচ্ছে, তুমি হাল ছেড়ো না, সংকটের মাঝেও এগিয়ে চলো, কারণ প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। কৃষ্ণের বাণী মনে রেখো, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস। যখন তুমি শক্তিহীন বোধ করো তখন আমায় স্মরণ করো, আমি তোমার অন্তরে শক্তি জাগিয়ে দেব। একজন শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করলো, গুরুদেব, সংকটে আমি কৃষ্ণের নাম নেই, তবুও ভয় পাই কেন? গুরু বললেন, কারণ তুমি কৃষ্ণের নাম নাও মুখে, কিন্তু ভরসা রাখো মনে না। যদি তুমি সত্যি বিশ্বাস করো কৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তবে ভয় থাকবে কেন? কৃষ্ণের নাম উচ্চারণ নয়, অনুভবই আসল ভক্তি। যখন মন সেই অনুভবে স্থির হয় তখন ভয় গলে যায়, সন্দেহ মিলিয়ে যায়। অবশেষে মনে রাখো, সংকট মানে ধ্বংস নয়, রূপান্তর। কৃষ্ণ আমাদের পুরনো অহং, পুরনো ভয়, পুরনো দুঃখ ভেঙে দেন, যেন আমরা নতুনভাবে জন্ম নিতে পারি। যেমন শিশির পড়ার আগে রাতের অন্ধকার গভীর হয়, তেমনি জাগরণের আগে জীবনে ঝড়ও তীব্র হয়। কিন্তু যদি মন স্থির রাখো তবে কৃষ্ণের আলো সেই অন্ধকারকেও ভেদ করে আসবে। জীবন যতই কঠিন হোক, কৃষ্ণের এই একটি বাণী মনে রেখো, মা সূচো, ভয় পেও না, কারণ তুমি একা নও, তুমি কৃষ্ণেরই অংশ, তুমি আলো, তুমি শক্তি, তুমি জ্ঞানের সন্তান। সংকটে তুমি যদি ভয় পেয়ে থেমে যাও তবে কৃষ্ণ থেমে যাবেন, কিন্তু তুমি যদি স্থির থাকো তবে কৃষ্ণ তোমার ভেতর থেকে জেগে উঠবেন, তোমার কণ্ঠ, তোমার মন, তোমার আত্মায়। সংকটের মুহূর্তে মন যেন দুলে না যায়, এই একটাই শিক্ষা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, আর সেই শিক্ষা আজও প্রতিটি জীবনের সত্য। যে মানুষ নিজের মনকে স্থির রাখতে পারে তার জন্য কোনো যুদ্ধই কঠিন নয়, কোনো ব্যর্থতাই চিরস্থায়ী নয়, কারণ কৃষ্ণ তার অন্তরে বাস করেন। যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন গোটা বিশ্ব যেন তার বিপরীতে দাঁড়িয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, পৃথিবী তোমার বিপক্ষে নয়, তোমার মনই তোমার বিপক্ষে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, মানুষ নিজেই নিজের দ্বারা উত্তোলন করুক, নিজেকে অবনত করিও না। তোমার শক্তি তোমার ভেতরেই আছে, তোমার শত্রু তোমার ভেতরেই, তোমার সন্দেহ, তোমার ভয়, তোমার আত্মবিশ্বাসহীনতা। একবার ভেবে দেখো, যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিলেন তখন শত্রুরা সামনে ছিল ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের মন। সে সন্দেহ করেছিল, আমি কি পারবো? এবং সেই এক মুহূর্তেই সন্দেহেই তার সমস্ত শক্তি যেন হারিয়ে গিয়েছিল। তখনই কৃষ্ণ বলেছিলেন, ক্লৈব্রহ্মাস্য গম পার্থ নৈত্যত্য পদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। অর্থাৎ হে পার্থ, এ দুর্বলতা তোমার যোগ্য নয়, এ হৃদয়ের ভয় ত্যাগ করে উঠে দাঁড়াও। কৃষ্ণ কখনো বলেননি যে তোমার পথে বাধা আসবে না, তিনি শুধু বলেছেন, দৃঢ় হয়ে দাঁড়াও, নিজেকে হারিও না। জীবনে অনেক সময় আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবে, আমি তো পারবো না। একজন মানুষ ব্যবসায় ব্যস্ত হয়ে ভাবে, আমার ভাগ্যটাই খারাপ। একজন মা ভাবে, আমি আর পারবো না সংসার সামলাতে। কিন্তু কৃষ্ণ বলেন, যতক্ষণ তোমার অন্তরে বিশ্বাস আছে ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। মনে রেখো, পাহাড় যতই উঁচু হোক, বিশ্বাসের পা যত দৃঢ় হয় সে ততটাই উপরে উঠে যায়। কৃষ্ণের আরেকটি অমৃত বাণী, সন্দেহ পরেও ঘনস্বতী, যে সন্দেহ ভোগে সে নিজেকেই ধ্বংস করে ফেলে। মানুষ ভাবে তার জীবনের দুঃখের কারণ ভাগ্য, কিন্তু গীতা বলছে, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের চিন্তা তোমার নয়। অর্থাৎ ভাগ্যের দোষ দিও না, কর্মের পথে দৃঢ় থাকো। যে নিজের উপর বিশ্বাস রাখে তার কাছে ভাগ্য মাথা নত করে। ভগবান কৃষ্ণ বলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে বিশ্বাসী সে জ্ঞান অর্জন করে। তুমি যদি নিজের ক্ষমতার উপর, নিজের সততার উপর, নিজের আত্মার শক্তির উপর ভরসা রাখো তবে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে দাঁড়াবে। তুমি ভেবে দেখো, যখন শিশুটি হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, কিন্তু কেন সে আবার উঠে দাঁড়ায়? কারণ তার ভেতরে এক প্রাকৃতিক বিশ্বাস আছে, আমি পারবো। কৃষ্ণ চান আমরা সেই শিশুর মতো হই, ভয়হীন,
আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ। ভগবত গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, ন জায়তে স্মেয়তে বা কদাচিত নায়ং ভূত্তা ববিতা ভা নয় ভূয়, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। তোমার ভেতরে যে আত্মা আছে সে অনন্ত, অবিনশ্বর, পরম শক্তিময়। তুমি যদি এই আত্মাকে চিনতে পারো তবে তুমি কখনো দুর্বল হতে পারবে না। যখন তুমি নিজের আত্মাকে ভুলে যাও তখন এই দুঃখ শুরু হয়। এই কারণে কৃষ্ণ বলেন, আত্মার সঙ্গে বিচ্ছেদই মানুষের আসল দুঃখ। মন যখন ভেঙে পড়ে তখন কৃষ্ণ বলেন, মনঃস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কশ্যতে, অর্থাৎ মনই মানুষকে নিচে নামায় বা উপরে তোলে। তোমার মন যেমন হবে তোমার জীবনও তেমনই হবে। তাই মন যখন বিপর্যস্ত তখন সিদ্ধান্ত নিও না, মন যখন শান্ত তখনই শোনো ভগবানের নির্দেশ। ভেতরে নীরবতাই আসলে ঈশ্বরের ভাষা। যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না তখনও কৃষ্ণ চান তুমি নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি সেই আত্মার সন্ধান, যে আত্মা কখনো হারে না। গীতার তত্ত্বই এটাই। তুমি অসীম, তুমি পরম সত্যের অংশ, তুমি কৃষ্ণেরই অংশ। কৃষ্ণ বলেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ প্রতিটি প্রাণী আমারই চিরন্তন অংশ। তাহলে তুমি কিভাবে দুর্বল হতে পারো? অর্জুনের যুদ্ধ যেমন বাইরের শত্রুর সঙ্গে ছিল না, তেমনি তোমার যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়। তোমার যুদ্ধ তোমার ভেতরের ভয়, সন্দেহ, দুঃখ এবং অস্থিরতার সঙ্গে। আর সেই যুদ্ধ জিততে হলে দরকার একটাই জিনিস, বিশ্বাস। যে নিজের অন্তরের কৃষ্ণকে বিশ্বাস করে সে কখনো একা নয়। তোমার পাশে সর্বদা সেই কৃষ্ণই আছেন, যিনি তোমার অন্ধকারে আলো জ্বালাবেন। শেষে কৃষ্ণ যেন তোমার কানে ফিসফিস করে বলেন, হে প্রিয়, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি পড়ে গেলে আমি তুলব, তুমি কাঁদলে আমি শুনব। কিন্তু তুমি যদি বিশ্বাস হারাও তবে আমিও তোমাকে পৌঁছাতে পারবো না। তাই আজ নিজের ভেতরে বলো, আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। যখন এই বিশ্বাস তোমার ভেতরে জাগবে তখন বিশ্ব তোমার সঙ্গে হাত মেলাবে। কারণ বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়, কিন্তু বিশ্বাস রাখলে বিশ্বই তোমার পক্ষে কাজ করে। তুমি শুধু মনে রেখো, সংকটের মুহূর্তে মন যদি নড়ে যায় আত্মবিশ্বাসও ভেঙে পড়ে। তাই মন স্থির রাখো, বিশ্বাস দৃঢ় রাখো, আর কৃষ্ণকে হৃদয়ে ধারণ করো। যখন মানুষ দুর্বল হয়ে পড়ে তখন সে ভাবে সবাই আমার বিরুদ্ধে, কিন্তু সত্যি কি তাই? না, পৃথিবী কখনো তোমার বিরুদ্ধে নয়, পৃথিবী কেবল তোমার প্রতিচ্ছবি। তোমার ভেতরে যত আলো থাকবে বাইরের পৃথিবীও তত উজ্জ্বল দেখাবে। তোমার ভেতরে যত অন্ধকার জমে বাইরের পৃথিবীও তত শত্রু মনে হবে। কৃষ্ণ বলেছিলেন, যো যাচ্ছদ্দস্য ঐবস্য, অর্থাৎ মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে যায়। তুমি যদি মনে করো তুমি দুর্বল, তবে তোমার চারপাশের ঘটনাগুলো তোমাকে দুর্বল করে তুলবে। আর যদি তুমি মনে করো আমার সঙ্গে কৃষ্ণ আছেন, আমি পারবো, তাহলে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না। একজন ভিক্ষুক প্রতিদিন রাজপ্রাসাদের পাশ দিয়ে যেত। একদিন সে ভাবল, আজ আমি রাজাকে দেখে প্রণাম করব। সে রাজার কাছে গিয়ে মাথা নিচু করলো, কিন্তু রাজা তাকে একটুও লক্ষ্য করলো না। ভিক্ষুক রেগে গেল, দেখ রাজা কত অহংকারী, আমি তাকে প্রণাম করলাম, সে তাকেও দেখলো না। সেই রাতে ভিক্ষুক স্বপ্নে দেখল কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে বলছেন, হে মানুষ, রাজা তো তোমার প্রতিচ্ছবি মাত্র। তুমি নিজেই তো নিজের ভেতরে অহংকার পুষে রেখেছ। তুমি নিজেকে তুচ্ছ মনে করছো, তাই বিশ্ব তোমাকে তুচ্ছ করেই দেখাচ্ছে। যখন সকালে ভিক্ষুক জেগে উঠল তার ভেতরে এক আলো জ্বলে উঠল। সে ভাবল, আমি কারো করুণা প্রার্থী নই, আমি কৃষ্ণের সন্তান, আমার ভেতরে অসীম শক্তি আছে। সেদিন থেকে তার মুখের আভা এমন বদলে গেল যে রাজা তাকে একদিন দেখেনি, সেদিন সেই রাজাই তাকে সসম্মানে ডেকে আশীর্বাদ করলেন। এই গল্প আমাদের শেখায়, বিশ্ব আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিফলন। যেমন মন তেমনই পৃথিবী। ভগবান কৃষ্ণ কখনো বলেননি তুমি সর্বশক্তিমান, তিনি বলেন তুমি আমারই অংশ। তুমি সেই চিরন্তন শক্তির একটি রশ্মি যা কখনো নিভে যায় না। তোমার দুঃখ, ভয়, সন্দেহ সবই অন্ধকারের মেঘমাত্র। আলো কখনো নিভে যায় না, কেবল মেঘে ঢাকা পড়ে। তুমি যদি একটু শান্ত হয়ে চোখ বন্ধ করে নিজের হৃদয়ে গভীরে তাকাও তবে দেখবে কৃষ্ণ বলছেন, আমি তোমার ভেতরে আছি। গীতা বলছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর্জুন তিষ্ঠতে, অর্থাৎ ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। তুমি যদি নিজেকে বিশ্বাস করো না তবে আসলে তুমি কৃষ্ণকেই অস্বীকার করছো। জীবন একরকম যুদ্ধক্ষেত্র, এখানে প্রতিটি দিনই এক একটি কুরুক্ষেত্র, কখনো তা কর্মক্ষেত্রে, কখনো সম্পর্কে, কখনো নিজের মনে। আর এই প্রতিটি যুদ্ধেই কৃষ্ণ তোমার পাশে আছেন, কিন্তু শর্ত একটাই,
তুমি নিজেকে বিশ্বাস করতে হবে। যে ছাত্র পরীক্ষার আগে ভাবে আমি পারবো না, সে কৃষ্ণকে বিশ্বাস করেনি। যে মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ, সে কৃষ্ণের শক্তিকে অস্বীকার করেছে। যে নারী ভাবে আমি একা, সে ভুলে গেছে যে কৃষ্ণ কখনো কাউকে একাই রাখেন না। কৃষ্ণের বাণী খুব সহজ, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কখনো ফেলি না। অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে নিজের মন হারিয়েছিল, তেমনি আমরাও জীবনের ছোট ছোট সমস্যায় মন হারাই। তখনই মনে হয় সবকিছু শেষ, কেউ পাশে নেই। কিন্তু কৃষ্ণ বলেন, যখন তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, তখনই আমার লীলা শুরু। এই এক বাণী জীবন বদলে দিতে পারে। তুমি যদি সংকটে থেকেও বিশ্বাস রাখো যে কিছু একটা ভালো হবে, তবে সেটাই তোমার মুক্তির শুরু। কারণ বিশ্বাস মানে শুধু প্রার্থনা করা নয়, বিশ্বাস মানে অন্ধকারেও আলোর অস্তিত্বে আস্থা রাখা। গীতার শেষে কৃষ্ণ বলেন, মা সূচ, অর্থাৎ ভয় পেও না। এই দুটি শব্দই পুরো গীতার সার। যে ভয় পায় সে নিজেই বিশ্বাস হারায়, যে বিশ্বাস হারায় সে নিজের কৃষ্ণকে হারায়। তাই প্রতিটি দুঃসময় মনে রেখো, ভয় নয়, বিশ্বাসই আমাকে বাঁচাবে। তুমি যদি বিশ্বাস ধরে রাখো, তবে বিশ্ব তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। একবার এক মানুষ গঙ্গার তীরে দাঁড়িয়ে বলল, হে কৃষ্ণ, তুমি যদি সত্যি থাকো আমাকে বাঁচাও। কিন্তু সে নৌকায় উঠল না, কারণ সে ভাবল কৃষ্ণ নিজে এসে টানবেন। অবশেষে সে ডুবে গেল। মৃত্যুর পর কৃষ্ণ তার সামনে এসে বললেন, আমি তো 3 বার নৌকা পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার হাত চিনতেই পারোনি। এই গল্পটি আমাদের শেখায়, বিশ্বাস মানে অলৌকিক প্রত্যাশা নয়, বিশ্বাস মানে বাস্তব জীবনে প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখা। যখন চারদিকে শব্দে তোমার মন কেঁপে যায়, তখন চুপ করে যাও। নীরবতার মধ্যে কৃষ্ণের কণ্ঠস্বর শোনা যায়। তিনি বলবেন, হে প্রিয়, মন স্থির রাখো, তুমি এখনো পরাজিত হওনি, আমি তোমার সঙ্গে আছি। এই মুহূর্তটাই আসল বিশ্বাসের মুহূর্ত। যখন সবকিছু হারিয়েও তুমি ভাবছো আমি হারিনি, এই মুহূর্তে কৃষ্ণ হাসছেন, কারণ তিনি জানেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজ তোমার কানে কৃষ্ণের শেষ বাণী প্রতিধ্বনিত হোক, যস্তদ্ধ সজীবতী, অর্থাৎ যে বিশ্বাস রাখে সে সত্যিকার বাঁচে। তুমি যতক্ষণ নিজের ওপর বিশ্বাস রাখবে, ততক্ষণ পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়াবে, কারণ বিশ্ব তোমার প্রতিফলন। তুমি যদি আলো হও, বিশ্ব আলোকিত হবে। তুমি যদি অন্ধকার হও, বিশ্ব অন্ধকার দেখাবে। তাই আজ প্রতিজ্ঞা করো, আমি বিশ্বাস রাখবো, আমি আমার কৃষ্ণকে হারাবো না, আমি আমার আত্মবিশ্বাসকে ভাঙতেও দেব না। আর যখনই তুমি দুর্বল বোধ করবে, মনে রেখো, বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়, কিন্তু যখন তুমি বিশ্বাসে দৃঢ়, তখনও বিশ্ব তোমার জন্য কৃষ্ণের আশীর্বাদ হয়ে দাঁড়ায়। যখন মানুষ ভাঙে, তখন সে ভগবত গীতাকে খোঁজে না, কিন্তু যখন সে গীতা পড়তে শুরু করে, তখন ভাঙা মানুষটিও ধীরে ধীরে জোড়া লাগে। কারণ গীতা কোনো বই নয়, এটি এক অমর আলোকধারা, যেখানে প্রতিটি শ্লোক এক একটি প্রদীপ, যা আমাদের অন্ধকার মুহূর্তে আলো দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমস্য ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই ধর্মের অবক্ষয় হয়, যখনই মানুষের মন সন্দেহ ও হতাশায় ডুবে যায়, তখনই কৃষ্ণ আসেন, কখনো রূপে নয়, কখনো শব্দে, কখনো গীতার পাতায়। আজ যদি তুমি গীতা পড়ো, তবে তুমি কৃষ্ণকে পড়ছো তোমার নিজের অন্তরে। গীতা তোমাকে শেখাবে কিভাবে ঝড়ের মাঝেও শান্ত থাকতে হয়, হতাশার অন্ধকারে কিভাবে নিজের দীপ জ্বালাতে হয়। কৃষ্ণের প্রতিটি বাণী যেন হৃদয়ের প্রতিধ্বনিত হোক। নিজের কর্তব্যে স্থির হও, ফলের চিন্তা করো না, কারণ কর্মই তোমার ধর্ম, ফল নয়। তুমি যত বেশি গীতা পড়বে, তত বেশি তুমি বুঝবে, বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়, কিন্তু কৃষ্ণে বিশ্বাস রাখলে পুরো বিশ্বটাই তোমার পাশে দাঁড়ায়। তাই প্রতিদিন একটু সময় দাও গীতাকে, একটু সময় দাও নিজের আত্মাকে, কারণ গীতার শব্দে যে শান্তি আছে, সেই শান্তি পৃথিবীর কোনো সঙ্গীতে নেই। শেষে মনে রেখো, গীতা পড়া মানে কৃষ্ণকে ডাকা নয়, বরং নিজের ভেতরের কৃষ্ণকে জাগানো। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবদ গীতা। রাধে রাধে।